রেশন দোকানে লাইন দেওয়ার মতো করে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ভয়ঙ্কর মাদক হেরোইন কিনছে মানুষ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ৭১ টেলিভিশনের গোপন ক্যামেরায় ধরা পড়েছে এমন উদ্বেগজনক চিত্র। অনুসন্ধানে জানা গেছে জেনেভা ক্যাম্পের এই মাদকের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে বুনিয়া সোহেল, চুয়া সেলিম, বশির মোল্লা সহ অন্তত ১০ জন গডফাদার। দেখুন আশিক মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদন। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রতিনিয়ত মাদকের হাট বসে, এমন তথ্য সবার জানা। তবে উদ্বেগের বিষয় হলো সম্প্রতি এখানে ভয়ঙ্কর মাদক হেরোইনের বিস্তার বেড়েছে, যা তরুণ যুবকরা কিনছেন লাইন ধরে। লাইনে দাঁড়িয়ে হেরোইন কেনার এই তথ্য কি আসলেই সত্যি? তা জানতেই আমাদের এমন ছদ্মবেশ। গন্তব্য জেনেভা ক্যাম্প। আমি অরিজিনাল আপনার অরিজিনাল কোনো ভেজাল নাই কইলাম তো। ২৫-২০০ টাকা একটা সিগারেট মাল আছে। ২০০ ৪০০ 450 দেন। দুইটা 200 না ভাই, অরিজিনাল মাল ৫,০০০ পিস লাগবো। লাখ লাখ মানুষ খাইতে আছে। না কোনো মিক্স নাই, ডাইরেক্ট। জেনেভা ক্যাম্পের ভেতরে গিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা কিনে আনতে পেরেছি এই ভয়ঙ্কর মাদক হেরোইন, সাথে কিনতে পেরেছি ইয়াবা ট্যাবলেটও। ক্যাম্পের ভেতরে রীতিমতো হাক ডাক দিয়ে বিক্রি হচ্ছে এসব ভয়ঙ্কর মাদক। গোপন ক্যামেরা নিয়ে জেনেভা ক্যাম্পের ভেতরে গিয়ে যে চিত্র আমরা দেখেছি তা রীতিমতো উদ্বেগের। কারণ ক্যাম্পের প্রধান ফটকে যেতেই মাদক ব্যবসায়ীরা আমাদের ঘিরে ধরে। কি লাগবে বলে রীতিমতো ডাকাডাকি শুরু করে মাদক কারবারিরা। কারো হাতে হেরোইন, কারো হাতে ইয়াবা, কারো কাছে গাঁজা। প্রধান সড়ক ছাড়িয়ে ক্যাম্পের আরো ভেতরে ৭ নম্বর সেক্টরে গিয়ে চোখ আটকে যায় আমাদের। মনে প্রশ্ন জাগে, এই দীর্ঘ লাইন কিসের? টিসিবি পণ্যের নাকি অন্য কিছু? অনুসন্ধানে জানা যায় ভয়ঙ্কর মাদক হেরোইন কিনতে তরুণ যুবকরা এভাবে লাইন ধরেছে। হেরোইন কিনতে মানুষের এমন চাপ যে মাদক ব্যবসায়ীরাও হিমশিম খাচ্ছে। সিরিয়াল ঠিক করতে লোক রাখতে বাধ্য হয়েছে তারা। ৭ নম্বর সেক্টরের এই মাদকের স্পট নিয়ন্ত্রণ করে কারাগারে থাকা বুনিয়া সোহেলের লোকজন। ৭ নম্বর সেক্টর থেকে ৫ নম্বর সেক্টরে যাই আমরা। গোপন ক্যামেরায় ধরা পড়ে মাদক বিক্রির এই রমরমা দৃশ্য। প্রকাশ্যে মাদক বিক্রি করা হলুদ গেঞ্জি পরিহিত এই যুবকের নাম চাঁদ। তিনি আওয়ামী লীগ নেতা ও মাদক সম্রাট বশির মোল্লার ঘনিষ্ঠজন। এই সেক্টরে শুধু চাঁদ নয়, মাদক বিক্রি করে শাহিদা নামের এই নারীও, যিনি ক্যাম্পে ভাবি নামে পরিচিত। শাকিল নামের আরেক মাদক ব্যবসায়ীর শাশুড়ি। শাহিদার মেয়ের জামাই এই শাকিলও বশির মোল্লার লোক। শুধু এই ২টি সেক্টর নয়, ক্যাম্পের বাকি ৭টি সেক্টরেও প্রতিনিয়ত মাদকের হাট বসে। প্রকাশ্যে চলে কেনা বেচা, যা আড়ালে বসে নিয়ন্ত্রণ করে মাদক সম্রাটরা। ৭১-এর অনুসন্ধান, গোয়েন্দাদের তালিকা, মামলার নথি ও ক্যাম্পের একাধিক সূত্র মতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক কারবার নিয়ন্ত্রণ করে অন্তত ১০ গডফাদার, যাদের মধ্যে অন্যতম বুনিয়া সোহেল। তার হয়ে ৭ নম্বর সেক্টরে মাদক কেনাবেচা নিয়ন্ত্রণ করে মনু, ফোপলা মুন্না, আজম, আমিন, বেজি নাদিম, পিচ্চি ইমরান, পোলাও সাহিদ সহ আরও কয়েকজন, যাদের সবার বিরুদ্ধেই ডজন খানেক মাদক মামলা রয়েছে। ফোপলা মুন্না, আজম, আমিন, পাদোয়ারমান, তারপরে পোলাওয়ালা সাইদ, ওই যে পোলাও দোকান আছে ক্যাম্পে দেখবেন, ও হলো মনে করেন যে সব পোলাও হলো শো, ও এই মাদকই বিক্রি করে। অভিযোগ রয়েছে ৫ নম্বর সেক্টরে মাদক কারবার নিয়ন্ত্রণ করে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বশির মোল্লা, যার নামে জুলাই গণঅভ্যুত্থানের একাধিক ছাত্র হত্যার মামলাও রয়েছে। ক্যাম্পে বশির মোল্লার মাদক সাম্রাজ্য দেখাশোনা করে চান, পিচ্চি শাকিল, শাহিদা, নিয়াজ, মোহাম্মদ দিন ও নার্গিস। এদের সবার বিরুদ্ধে হত্যা, মাদক সহ বহু মামলা রয়েছে। চান, শাকিল এরা হচ্ছে দুর্দর্শ মাদক ব্যবসায়ী। এটা হচ্ছে এই বশির মোল্লার সিন্ডিকেট, এবং এই শাকিলের শাশুড়ি শাহিদা, উনিও হচ্ছে এই মাদক ব্যবসার সাথে জড়িত। ৩ নম্বর সেক্টর নিয়ন্ত্রণ করে শাহিদ মোনা নামের এই মাদক সম্রাট। তার সাথে রয়েছে জয়নুল, গোরকা মামু, গলি জাহিদ, গিঠা মিঠুন, পাদোয়ারমান সহ আরও কয়েকজন। তারাও একাধিক মাদক মামলার আসামি।
2 নম্বর সেক্টরের নিয়ন্ত্রক চুয়া সেলিম, যিনি সম্প্রতি জামিনে বেরিয়ে আবারও বেপরোয়া। ক্যাম্পে ঘুরছেন প্রকাশ্যে। তার মাদক ব্যবসা দেখভাল করে সুলতান, সজীব, খোকন, মিথুন, ফেকু, সোহেল ও পাকিস্তানি রাজু। চুয়া সেলিমের পাশাপাশি 2 নম্বর সেক্টরে আধিপত্য রয়েছে পিচ্চি রাজার। তার হয়ে ক্যাম্পে কাজ করে আদিল, ফাইজান, বড় রাজা, শাহজাদা, কালাটিপু ও নবাব। 1 নম্বর সেক্টরের মাদক কারবার নিয়ন্ত্রণ করে ইরফান ওরফে দাম্মাক ইরফান। তার হয়ে মাঠে কাজ করে ইরফানের চাচা কামরান ওরফে ফরমা কামরান, কানাজিয়া, উল্টা সালাম, পারভেজ, আলমগীর ও গোরকা রাজু। কামরান মনে করেন এই হিরোইন খাওয়ায় বাচ্চাদের থেকে মোবাইল চুরি করায়। 4 নম্বর সেক্টর নিয়ন্ত্রণ করছে মনির, হাসিব ও হীরা। এই 3 ভাই মিলে সম্প্রতি 4 নম্বর সেক্টরের হেরোইন, গাঁজা ও ইয়াবা কারবারের নিয়ন্ত্রণ নিয়েছে। পুরো ক্যাম্পেই মাদক সরবরাহ করে চাপাই আরিফ ওরফে পিচ্চি আরিফ নামের আরেক মাদক সম্রাট। মাদকটা কালেক্ট করে মোহাম্মদপুরের বিখ্যাত মাদক ব্যবসায়ী পিচ্চি আরিফের কাছ থেকে। এখান থেকে কালেক্ট করে আমরা এই জিনিসগুলো সাপ্লাই করি। জেনেভা ক্যাম্প থেকে মাদক নির্মূল করতে ও মাদক সম্রাটদের গ্রেপ্তার করতে প্রতিনিয়ত সেখানে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অভিযান শেষ হওয়ার সাথে সাথে আবারও মাদকের হাট বসে সেখানে, কিন্তু কিভাবে? প্রশাসনের ইনভলভ, প্রশাসন মাল বহন করতে সাহায্য করে। সবই মনে করেন ভাগাভাগি হয়। হ্যাঁ, প্রশাসনের দিকে বলেন আর ইয়ার দিকে বলেন, সবার দিকে কমে না, কিন্তু প্রশাসন চাইলে আমাদের নিয়ন্ত্রণ সব কিছুই করা সম্ভব। দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে যদি না সরানো যায় সেক্ষেত্রে আসলে মোহাম্মদপুরের মাদক নির্মূল করা সম্ভব না। বাসিন্দাদের এই অভিযোগের সত্যতাও মিলেছে একটি অডিও রেকর্ডে। আমি যতদিন আছি মোহাম্মদপুরে আমি থাকতে আপনার কোনো ক্ষতি করতে দেব না। আমারে টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না ভাই, ভালোবাসা অন্য জিনিস গো। মোবাইল ফোনের এই কথোপকথন মোহাম্মদপুর থানার সাবেক এসআই খোরশেদ আলম ও ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের। অডিওতে খোরশেদকে বলতে শোনা যায় সেনাবাহিনী ছাড়া তিনি সবই ম্যানেজ করতে পারেন। আর একটা জিনিস, যখন ক্যাম্পে অভিযান চলে তখন তো আমার চারিদিকে গরম দেখাতে বুঝতে তো দেওয়া যাবে না, কারণ অনেক পুলিশ থাকে। এইদিকে আপনার ওখানে গরম দেখাবো, এইদিকেও গরম দেখাবো, এটা স্বাভাবিক। শুনেন আমি বলি, খালি সেনাবাহিনীটা আমি কন্ট্রোল করতে পারি না, তাছাড়া এদিকে র্যাব, ডিবি এগুলো তো টুকটাক আমার পরিচিত আছে। পুলিশের যেসব অসাধু সদস্যরা অপরাধী ও মাদক ব্যবসায়ীদের সোর্স হয়ে কাজ করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে ঊর্ধ্বতনরা? প্রশ্ন ছিল তেজগাঁও জোনের ডিসির কাছে। যাদেরকে সোর্স হিসেবে ব্যবহার করা হয় তারাও কিন্তু বিভিন্ন অপরাধের সাথেই থাকে অথবা তাদের অ্যাসোসিয়েটস। তো ফলে তাদের প্রোফাইলটা যখন ঘাঁটতে যাওয়া হয় তখন দেখা যাচ্ছে যে পুলিশের সাথে সক্রিয়তার বিষয়টা অনেক সময় চলে আসে। সেটিও আমরা খতিয়ে দেখছি। তারপরেও যদি এরকম আমাদের কোনো পুলিশ সদস্য তার কাজ করতে গিয়ে যদি অনৈতিক অথবা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জেনেভা ক্যাম্পের ঘিঞ্জি গলি থেকে ছড়িয়ে পড়া মাদক আজ মোহাম্মদপুর ছাড়িয়ে গোটা রাজধানীর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। তাই সবার চাওয়া দ্রুতই নির্মূল করা হোক জেনেভা ক্যাম্পের মাদক, গ্রেপ্তার করা হোক সকল মাদক সম্রাটকে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।